भाइयों बहनों, आप जानते हैं कि मैं गांव से आई हूँ। उनका प्रॉब्लम्स कहाँ है? ज़्यादातर वो लोग 3 जगह जाने पे हिचकिचाते हैं। সরকারি অফিসের কেরানি, স্কুল শিক্ষিকা, কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী, রাজ্যপাল থেকে ভারতের রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন সাঁওতাল পরিবারে জন্ম নেওয়া দ্রৌপদী মুর্মু। প্রতিপক্ষ যশবন্ত সিনহাকে পরাজিত করে শেষ পর্যন্ত নিজের জীবনের একটা বৃত্ত পূরণ করলেন দ্রৌপদী। তিনি ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি, দেশটির রাষ্ট্রপতি পদে আসীন হওয়া দ্বিতীয় নারী তিনি। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার ছোট্ট গ্রাম বাইদাপশিতে 1958 সালের 20 জুন জন্মগ্রহণ করেন দ্রৌপদী। বর্তমানে তার বয়স 64 বছর। বয়স দিয়েও তিনি 2টি রেকর্ড গড়েছেন। তিনি এখন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। ভারতের স্বাধীনতার পর জন্ম নেওয়া কেউ এই প্রথম দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। খানিকটা লো প্রোফাইলের এই রাজনীতিবিদ আধ্যাত্মিকতায় প্রচণ্ডভাবে বিশ্বাসী এবং তিনি নিয়মিত নিষ্ঠার সঙ্গে ব্রহ্মকুমারীস ধ্যান অনুশীলন করেন। 2009 থেকে 2015 সাল পর্যন্ত 6 বছরে স্বামী, 2 ছেলে, মা এবং ভাইকে হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়া দ্রৌপদী জীবনে ফিরতে এই ধ্যান অনুশীলন শুরু করেন। দূরদর্শনের এক সাক্ষাৎকারে দ্রৌপদী বলেছিলেন, আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম এবং গভীর হতাশায় ভুগছিলাম। 2009 সালে ছেলের মৃত্যুর পর আমি আর রাতে ঘুমোতে পারতাম না। ব্রহ্মকুমারীস ভ্রমণের পর আমি বুঝতে পারি আমাকে এগিয়ে যেতে হবে এবং আমার বাকি 2 ছেলে এবং মেয়ের জন্য বেঁচে থাকতে হবে। গত 21শে জুন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ থেকে দ্রৌপদীকে তাদের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এত বড় সুযোগ পাওয়ার পরও তিনি জনসমক্ষে কোনো বিবৃতি দেননি। তবে তিনি নির্বাচনী প্রচারের জন্য পুরো দেশ ভ্রমণ করেছেন এবং প্রতিটি রাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। গ্রাম প্রধানের মেয়ে দ্রৌপদী উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে রামাদেবী ওমেন্স কলেজে পড়াশোনা করেন। রাজ্য সরকারের একজন কেরানি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। 1979 থেকে 1983 সাল পর্যন্ত তিনি রাজ্যের কৃষি ও জ্বালানি অধিদপ্তরের একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। 1994 থেকে 97 সাল পর্যন্ত রায়রংপুরে শ্রী অরবিন্দু ইন্টেগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে শিক্ষকতা করেছেন তিনি। দ্রৌপদীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় 1997 সালে। সেবার তিনি রায়রংপুর জেলার স্থানীয় নির্বাচনের কাউন্সিলর নির্বাচিত হন। বিজেপির হয়ে রায়রংপুর আসন থেকে তিনি 2000 ও 2009 সালে 2 বার বিধানসভার সদস্য নির্বাচিত হন। 2000 থেকে 2004 সাল পর্যন্ত তিনি রাজ্যের জোট সরকারের একজন মন্ত্রীও ছিলেন। প্রথমে বাণিজ্য ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও পরে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সামলান। 2006 থেকে 2009 সাল পর্যন্ত তিনি রাজ্য বিজেপির পিছিয়ে পড়া আদিবাসী শাখার প্রেসিডেন্ট ছিলেন। ঝাড়খণ্ড রাজ্যের প্রথম নারী রাজ্যপাল হিসেবে নিয়োগ পাওয়ার পর 2015 সালে তিনি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেন। দ্রৌপদী উড়িষ্যার প্রথম আদিবাসী নেত্রী যিনি রাজ্যপালের দায়িত্ব পেয়েছিলেন। 2021 সালের জুলাই পর্যন্ত টানা 6 বছর তিনি এই দায়িত্ব পালন করেন। দ্রৌপদী মুর্মু বেশ সুনামের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। তার কার্যালয়ের দরজা সব সময় সব শ্রেণীর মানুষের জন্য খোলা থাকত। রাজ্যপালের দায়িত্ব ছাড়ার পর দ্রৌপদী ধ্যান করে সময় কাটাতেন। সঙ্গে রায়রংপুরের নানা সমাজ কল্যাণমূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন।